সালামু আলাইকুম। প্রত্যেক ভাই ভিডিও গান বেশি শেয়ার করিবা, বেশি পেরেশানি, বেশি দিল হাঁদ দিয়ে দিলা ভিডিও গানের বানাই। আজ এর ভিডিও গান হবে আর বাংলাদেশি ভাই অকল বাংলাদেশি যে ডিপার্টমেন্ট আছে ডক্টর মোহাম্মদ ইউনূস পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব ওনার। আর রোহিঙ্গা জাতিত্বন যাইতে 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 আর কিছু নাই। আর লাস্ট তো একখান বড় আসছিল জিবা আবু আমার জননী হাফিজুল্লাহ। আর কানোর জবিন মাদে বর্মা টেরে সকল লইরে লড়াই করি রোহিঙ্গা জাতির আজাজিরি ফিরে আনি বল্লা বলি হয়ে জানের দে মালের দে দৌলত লইরে লাইমে দে আর কানোর জবিনরে আজাদ করি বল্লা বলি। তো আমি বাংলাদেশি ভাইদেরকে একটা কথা বলবো, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাদের শেষ আশাটা নিয়ে আপনারা টানাটানি দিয়েন না। ওই আতাউল্লাহ আবু আমার জননী এটা আমাদের শেষ ভরসা, ওইটা আমাদের মাথার তাজ কলিজার টুকরা। ওই আতাউল্লাহ যদি আমাদের পাশে না থাকে আমাদের রোহিঙ্গার কোনো ভরসা নাই। আমাদের দেশের আজাজি, আমাদের দেশটা স্বাধীন নিয়ে কোনো কথাবার্তা আর চলবে না। কারণ আমরা চাই বাংলাদেশের কোনো ক্ষতি না করে আমরা যেহেতু আমাদের দেশে ফেরত যেতে পারি, আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা আগের মতো ফিরে যেতে পারি, আগের মতো করে থাকতে পারি। যে আমাদের দেশটা আজাদ করবে, যে আমাদের দেশটাকে আজাদ করে আগের মতো করে দেবে, তে এখন বাংলাদেশের কারাগারে বন্দী। তাই বাংলাদেশের প্রশাসনকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি আমাদের প্রতিটা রোহিঙ্গার দাবি আমাদের শেখ আতাউল্লাহ সাহেবের মুক্তি চাই। এছাড়া আমরা আর কিছুই চাই না। এটা আমাদের শেষ ভরসা। আবু আম্মার জননী আমাদের শেষ ভরসা। এই যদি না থাকে আমাদের দুনিয়ায় থেকে কোনো লাভ নাই। প্রতিটা রোহিঙ্গার একটা আশা ছিল আমাদের দেশটা স্বাধীন করে আমাদের দেশে আমরা ফিরে যাব। যে স্বাধীন করবে তে যদি আমাদের পাশে না থাকে, সেই লোকটা যদি কারাগারে বন্দী থাকে, আমাদের দেশটা স্বাধীন করবে কি? তাই বাংলাদেশের প্রতি আমি একটাই রিকোয়েস্ট করব, আমাদের শেখ আবু আম্মার জননীর আমরা মুক্তি চাই। তার যদি কোনো অসুখ হয়ে থাকে, তার জন্য যত টাকাই লাগুক, আপনারা রোহিঙ্গাদেরকে বলেন যত টাকাই লাগে আমরা দেবো তার চিকিৎসার জন্য। দরকার হলে আমাদের গায়ে রক্ত বিক্রি করবো, দরকার হলে আমাদের কিডনি বিক্রি করে টাকা দেবো। তো আমরা আমাদের কমান্ডারের মুক্তি চাই। এছাড়া আমাদের আর কিছুই না। আমাদের কমান্ডারের মুক্তি চাই। প্রতিটা রোহিঙ্গা বলো, প্রত্যেক রোহিঙ্গা জাতি প্রত্যেক রোহিঙ্গা জাতি ভিডিওরে তুলো। আরকানোর জবিনের জিবার আর আরকান রোহিঙ্গা সলভেশন আর্মির কমান্ডার ইন চিফ আবু আমার জননী সাহেব আছে, এবার মুক্তি চাই প্রত্যেক রোহিঙ্গা জাতি। ও রোহিঙ্গা ভাই আইন আর নাই আশা গিয়েই ওনারা থামিবার মাঝে যদি মাতি না পারো হলে আর হতে মাতিবা দে। আর কানোর জবিনে ফান হয়ে গেলে ওই মাতিবা দে যে আর কানোর জবিনের সুন্দর করি বললাম এন্নত গরের এখন আর কান দেশের কারাগারের মাঝে জিয়ালখানার মাঝে বনয় তাইকে হলে আর নিজাম মারি কাল্লা তাকি। ও ভাই আইন ৩৫ জন আবাস তুলি, ৩৫ জন আর বাংলাদেশি ভাই ধরে বুঝাই, ৩৫ জন আর বাংলাদেশের প্রশাসনের হাতে যাই বুঝাই। আর লিডারের আর কমান্ডারের আজাদিরে চাই, আর মুক্তিরে চাই, আজাদির মুক্তি আর লেডার হালাস করে দিবল্লা, লেডারে এদি ফেলাই বললা ৩৫ জনে দরখাস্ত করো, ৩৫ জনে রিকোয়েস্ট করো যে দূর ফারে দূর মুখে জানো দিতারা মুখে, হলমে জানো দিতারা হলমে, চোখেরে হাঁদি জানো দিতারা হাঁদি, ৩৫ জনে বুঝাই বললা কোশিশ করো আমার ভাই। আসসালামু আলাইকুম।